সালে রামনবমীর অশান্তিতে মূল চক্রী বলে অভিযুক্ত সাকির আলী অপরূপা পোদ্দারের স্বামী, তাকে গ্রেফতার করা হয়েছে। অপরূপা পোদ্দারকে সমন জানানো হয়েছিল, সেই সমন অস্বীকার করে, অগ্রাহ্য করে অপরূপা পোদ্দার সোজা চলে গেলেন আদালতে। এখন প্রশ্ন উঠছে, অপরূপা পোদ্দারও কি গ্রেফতার হবে? সালের 2রা এপ্রিল রামনবমীতে রিষ্টা শ্রীরামপুরে আয়োজন করা হয় একাধিক শোভাযাত্রা। সেদিনই শোভাযাত্রা ঘিরে তুমুল অশান্তি, পুলিশের ওপর পাথর বৃষ্টি, আগুন ধরিয়ে দেওয়া হয় রিষড়া 4 নম্বর রেলগেটের কেবিনে, বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। 3 বছর বাদে সেই ঘটনায় মূল চক্রী হিসেবে উঠে আসে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলীর নাম। মঙ্গলবারই তাকে গ্রেফতার করেছে এনআইএ। বুধবার সাকিরকে আদালতে পেশ করে এনআইএ, আর সেখানেই বিস্ফোরক সওয়াল কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী। এনআইএর আইনজীবী বলেন, তদন্তে উঠে আসে সাকির আলী মূল চক্রী, মবকে উস্কানি দিয়েছিলেন, বাড়ি থেকে 36 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। সওয়ালে সাকিরের আইনজীবী বলেন, লাইসেন্সড বন্দুক ছিল, সেটা বিক্রি করে দিয়েছিলেন। গুলি বিক্রি করা যায় না, সরকার বদলেছে বলে অ্যারেস্ট করে নেবে, এটা হয় না। এনআইএ-কে বিচারকের প্রশ্ন, 2023-এর মে মাসে কেস স্টার্ট হয়, এখন কাস্টাডি প্রয়োজন? এনআইএ বলে, আগে অ্যারেস্ট করতে পারেনি, কোনো সহযোগিতা পায়নি, এখন পাচ্ছে। তদন্তকারী অফিসার বলেন, সাকির যে গাড়ি ব্যবহার করতেন তা বাদ দিয়ে অন্যান্য গাড়ি ভাঙচুর হয়। এক আহত এসিপি ওকে আইডেন্টিফাই করেছেন। তদন্তকারী অফিসার বলেন, বিজেপি যাতে রামনবমীর রাজনৈতিক ফায়দা না তুলতে পারে সেজন্য হামলার পরিকল্পনা। সরকারি আইনজীবী বলেন, কাউন্সিলর হিসেবে শান্তি রক্ষা করতে গিয়েছিলেন সাকির, যারা মিছিল করে এলো তাদের ষড়যন্ত্র খুঁজে পেলেন না, যারা রক্ষা করতে গেলেন তাদের অ্যারেস্ট করছেন। শুনানি শেষে সাকিরকে 2 দিনের এনআইএ হেফাজত দেয় আদালত। 3 বছরে একটা মেন কনস্পিরেটরকে ধরলো না, ও এনআইএ অফিসে বারবার গেছে, কোঅপারেট করেছে, ও এই তদন্তে সহযোগিতা করেছে, তারপরেও আজকে তাকে অ্যারেস্ট করা হয়েছে এতদিন পরে। এটাই আমার কাছে একটা আশ্চর্য ঠেকেছে। এই গুন্ডামি আর চলবে না। আর পুলিশ আগে টেবিলের নিচে যেত ওদের দাপটে, এবার পুলিশের দাপটটা এবার দেখবে, শ্রীরামপুর থানা দেখিয়ে দেবে। যা হবে আইন অনুযায়ী হবে, এখানে কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক কোনো কিছু ব্যাপার নেই। এদিকে মঙ্গলবার যখন সাকিরকে গ্রেফতার করতে যায় এনআইএ, তখন পুলিশের কাজে বাধা দেন অপরূপা। তার হুম্বিতম্বি ক্যামেরা বন্দী হয়। শত প্রণোদিত মামলা রুজু করে অপরূপাকে সমন পাঠায় শ্রীরামপুর থানা। বুধবারই ছিল হাজিরার দিন, কিন্তু থানায় হাজিরা না দিয়ে এনআইএ আদালতে হাজির হন প্রাক্তন তৃণমূল সাংসদ। তবে কোনো মন্তব্য করতে চাননি অপরূপা। তিনি তো আইন অমান্য করেছেন, পুলিশের কাজে বাধা দিয়েছেন, সেই হিসাবে সেটা নিয়ে মামলাটা হয়েছে। এই পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? লিগ্যাল অ্যাকশন হবে, যা হবে লিগ্যাল অ্যাকশন হবে। এই আইনি কিছু হচ্ছে না, আইনের পথে চলবে। পুলিশের সমন এড়ানোর পর সভাপতি প্রশ্ন উঠছে, তাহলে কি অপরূপার গ্রেফতারিও স্রেফ সময়ের অপেক্ষা? বিক্রম দাস, অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।